আজকে আমরা দেখব কলকাতার কোথায় আমরা ড্রোন ছাড়াতে পারি। আমার ড্রোনটা লাস্ট দিন ক্র্যাশ করে যায় খুব বাজেভাবে। আমি গেছিলাম ঠিক চাঁদনি চকের মেট্রো স্টেশন থেকে নেমে সিএসসি যে বিল্ডিংটা আছে ওখানে, তোমরা দেখতে পাচ্ছ আমার রাইট হ্যান্ড সাইডে সিএসসির বিল্ডিংটার সামনে আয়কর ভবনের বাজারটা আছে। এম বাজারের ঠিক পাশে একটা গলি আছে, ওই গলির ওখানেই একটা মানে হিডেন গলি বলতে পারো, সেখানেই আমরা ড্রোনটা সারাবো। এই যে এই জুতোর দোকানটা এর ঠিক পাশে, এই গলিটা দিয়ে আমাদেরকে ঢুকে যেতে হবে। অ্যান্ড ভেতরে দুটো মানে ড্রোন ছাড়াবার দোকান আছে। ফার্স্ট হচ্ছে মা ইলেকট্রনিক্স, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ। এর পরে যে দোকানটা আছে সেটা হচ্ছে জি ইলেকট্রনিক্স। এখানে একটু দামটা কম হয় মা ইলেকট্রনিক্সে। এখান থেকে আগে এগিয়ে গেলে ভেতরে গিয়ে দেখতে পাবে তুমি জি ইলেকট্রনিক্স। এই দোকানটার কথা আমাকে প্রায় 50 জন বলেছে, আমি ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছিলাম, তো আমি এই জন্য এখানেই গেছিলাম। অ্যাকচুয়ালি আমাদের কাছে টোটাল 3টে ড্রোন ছিল, 2টো মিনি 4 প্রো এবং একটা মিনি 3 প্রো। তো এই মিনি 4 প্রো যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা জলে পড়ে গেছিলো, সল্ট ওয়াটারে, তার জন্য এটার এই কন্ডিশন। তো এটা ঠিক হবে না। আর আমার ড্রোনটা তো ঠিক হয়ে গেছে, সেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ স্ক্রিনে। অ্যান্ড আয়ুষের ড্রোনটাও ঠিক হয়ে গেছে, এটা মানে নেওয়ার সময়ের ভিডিও। একটা লেগ পুরো ভেঙে গেছিলো, ওটা পুরো ওরা লকটা মানে লাগিয়ে দিয়েছে। আমার টোটাল 8,000 টাকা খরচা পড়েছে, একটা লেগের লক রিপ্লেসমেন্ট আর একটা ওই গিম্বেলের পাতিটা রিপ্লেসমেন্ট করতে। তোমরা এখানে যেতেই পারো। এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, তার কারণ হচ্ছে কলকাতাতে ড্রোন পাওয়াটাই খুব ঝামেলার ব্যাপার, তারপরে সেটা ভেঙে গেলে সারানোটা আরও বড় ঝামেলার ব্যাপার। তো তার জন্য এই ভিডিওটা বানানো, তোমরা চাইলে যেতেই পারো। এই ভিডিওটা কোনো পেইড ভিডিও না, এটা আমি নিজে গেছিলাম তাই আমি এটা তোমাদের সাথে শেয়ার করলাম। থ্যাংক ইউ।